TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। সেটা আমি চাপিয়ে দিলাম পাতিলটা পাহাড়ি, যেটাতে দুধ পায়েসটা করবো বা ক্ষীরটা করবো, চওড়া মুখের পাত্র হলে ভালো হয়। কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তাড়ি, শিউলি মাখা গল্প আগমনির সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা, আর আমার সাথে ক্যামেরা রয়েছে এই মুহূর্তে রামি আর আমরা চরক স্কয়ার প্রেজেন্ট TV24 বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে করছি পাড়ায় পাড়ায় পুজো লড়াই। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হরিবাবুর ডালে, একদম পুজো মণ্ডপের মাঝখানে যেখানে রয়েছি। সেই পুজো কমিটির মেম্বারদের সাথে কথা বলে নেব, জেনে নেব তাদের পুজোর এবার থিম কি রয়েছে। আমার সাথে রয়েছে সকলের পরিচিত পাপুদা, উনি এবার তাহলে বাদবাকি কি ডেসক্রিপশনটা রয়েছে ওনাদের পুজোর থিম রিলেটেড উনি জানাবেন। এবছরের থিম নিয়ে একটু আপডেট করে দিন আমাদেরকে, কি ব্যবস্থা রয়েছে। সর্বজনীন দুর্গোৎসব কমিটির সকল সদস্যদের মাথা থেকে বেরিয়ে এসেছিল প্রথম থেকেই যে আমরা কোনো মন্দিরে আদলে কিছু করব। আচ্ছা, তার জন্য আমরা বহরমপুরের খুব বিশিষ্ট শিল্পী কৃষ্ণপদ হালদার তার সঙ্গে যোগাযোগ করি। তখন তার সঙ্গে আলোচনাতে বেরিয়ে আসে চেন্নাইয়ের তামিলনাড়ুতে আপনার ইস্ট কোস্ট রোডের উপর নেমেলি বলে একটা জায়গায় এই মন্দিরটা রয়েছে জৈনদের। তার নামকরণ অনুসারে আমরা এবছর ভাবনার নাম দিয়েছি সুব্রত নবগ্রহ মন্দির। তার মানে আর বহরমপুর তথা পার্শ্ববর্তী এলাকার সমস্ত ব্লকের মানুষকে আর চেন্নাই যেতে হবে না সুব্রত নবগ্রহ মন্দির দর্শন করতে। তারা বাবুপাড়ার পুজো মণ্ডপে আসলেই চেন্নাইয়ের রুচি, চেন্নাইয়ের তৃপ্তি, চেন্নাইয়ের কি বলবো সমস্ত কিছু পরিচয় এখান থেকেই পেয়ে যাবে। এই যে মন্দির, এই মন্দিরের আদলে আপনারা এই মণ্ডপ সজ্জিত করছেন, এটার যে আয়োজন, এর যে সরঞ্জাম সবটা কি এখান থেকে সাপ্লাই? অ্যাকচুয়ালি এই টোটাল মন্দিরটা যেমন উনি নির্দেশনায় আছেন তেমন ব্যবস্থাপনায় আছেন ইউনিক ডেকোরেটর। ইউনিক ডেকোরেটর মুর্শিদাবাদের একজন খুব বিশিষ্ট ডেকোরেটর, তিনি টোটালটা অ্যারেঞ্জ করছেন। তিনি কিছু মেটেরিয়াল বাইরে থেকেও আনছেন, কিছু এখান থেকেও পারচেস করছেন, কিছু স্কিল লেবার বাইরে থেকে আনা হয়েছে, যে টোটাল একটা কম্প্যাক্ট প্রজেক্ট এখানে তৈরি করছেন। ব্যবস্থাপনায় ইউনিক ডেকোরেটর, নির্দেশনায় কৃষ্ণপদ হালদার, সহযোগিতায় বাবুপাড়ার সদস্য। একদম প্রত্যেকে সদস্য না থাকলে কি একটা এত বড় সার্বজনীন পুজো হওয়া সম্ভব? কিন্তু প্রত্যেক বছর আপনাদের পুজোতে আমি দেখতে পাই যে একটা বড় মাপের দুর্গা মন্দির মূর্তি তৈরি করা হয়, এর কি কোনো বিশেষত্ব রয়েছে? না, বিশেষত্ব না। অ্যাকচুয়ালি আমরা পুজোটা একটু বড় বিগ ভলিউমের করি, তো তার ন্যাচারালি প্যান্ডেলের ভলিউম প্রচুর বড় থাকে। সেই হিসেবে যাতে দুর্গা ঠাকুরের কাছে এসেও মানুষ নিরাশ না হয়, তার জন্য আমরা মায়ের প্রতিমাটাকে যেটা মানুষ দর্শন করে সেটা বড় করি। এই যে একটা পরিকল্পনা অনুযায়ী যে এত বড় একটি পুজো, এই পুজোতে কিরকম আশাবাদী, কিরকম লোকজনের সাড়া পাবেন ভাবছেন? অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রত্যেকবারই প্রচুর লোক হয়, তো এইবার যেহেতু আমরা একটা খুব ভালো মন্দির বানাচ্ছি যেটা চেন্নাই আছে, চেন্নাইয়ের মন্দিরটা এখানে তুলে ধরবো। ন্যাচারালি আমরা আশা করছি যে এবার আরও বেশি লোক আসবে। আপনার কথাকেই প্রসঙ্গকেই আমি টেনে বলি যে এই যে আরও বেশি লোকের আশা করছেন, তাহলে প্রশাসনিক ব্যবস্থা কি রয়েছে? আমরা প্রশাসনকে বলবো, এসেও ছিল বলেছি যে আমাদের এখানে ট্রাফিক কন্ট্রোল যেটা আছে, যেগুলোতে মানে এদিক থেকে আসার জন্য একটা ট্রাফিক বন্ধ করে দিচ্ছে, এদিক থেকে আসার জন্য আরেকটা ট্রাফিক যেটা চৌরাস্তার মোড় টু জল ট্যাঙ্কি, এটা যদি ক্লোজ না করে ছেড়ে দেওয়া হয় তাহলে আরও বেশি লোক আমাদের এখানে হবে। এতগুলি লোককে সামলানোর ব্যবস্থা কি রয়েছে? অ্যাকচুয়ালি আমাদের এখানে সবাই খুব কোঅপারেট করে, আমাদের ক্লাবের সদস্য যারা আছে প্রত্যেকে খুব কোঅপারেট করে। তো আমরা প্রত্যেক সদস্য নিজে ভলেন্টিয়ার্স করে তারা, এবং লোককে খুব সুন্দরভাবে তারা পুজো মন্দিরে নিয়ে আসে। ইভেন যারা বয়স্ক আছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ,
যারা মায়ের দর্শন করতে আসবে তাদেরকে তারা ঠিক সুন্দরভাবে নিয়ে এসে দর্শন করে ঠিক সুন্দরভাবে সেই জায়গাতে দিয়ে আসে। অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সমস্ত পুজো কমিটিকে। তবে আপনারা জেনেই গেলেন হরিবাবু ডালিয়া এবছর তাদের থিম কি রয়েছে। আপনারাও যদি এই পুজো উপভোগ করতে চান তবে অবশ্যই আপনাদের এখানে আসতেই হবে। আর যারা দূরে থাকছেন, আসতে পারছেন না, তাদের নজরে রাখতে হবে TV24 বাংলার পর্দায় সমস্ত পুজোর আপডেটের জন্য। তবে এবার আর দেরি না করে, যেটা আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল যে পাড়ায় পাড়ায় পুজোর লড়াই, সেই পাড়ায় পাড়ায় পুজোর লড়াইয়ের প্রথম প্রশ্ন করি কি করা যাক? আচ্ছা, একটু উৎসাহ, একটু চেয়ার আপ না করলে হবে না, একটু জোরে হাততালি হোক একটা। ঠিক, বেশ। দুর্গা পুজোতে কি পাঠ করা হয়? আসুন, আপনার নাম? আমার নাম হচ্ছে তমজিৎ বিশ্বাস। আমি প্রশ্ন করেছি দুর্গা পুজোয় কি পাঠ করা হয়? দুর্গা পুজোতে মহালয়ার চণ্ডী পাঠ করা হয়। একদম সঠিক উত্তর। নেব, হাততালি দেবো জোরে একটা। আর ওনার হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজোর লড়াইয়ের স্মারক হিসেবে একটি কাপ। জোরে হাততালি সকলের কাছে। কেমন লাগছে বলুন? আমার খুব ভালো লাগছে, আর বিশেষত আপনাদেরকে আমি একটু জানিয়ে দিতে যে আমি কিন্তু সঙ্গীতের সঙ্গে যুক্ত আছি। বেশ বেশ। মা দুর্গার 10 হাতে 10টি অস্ত্র আমরা দেখতে পাই, তার মধ্যে হাতে রয়েছে সুদর্শন চক্র। সুদর্শন চক্র মা দুর্গাকে কে দিয়েছিলেন? একদম, আসুন সামনে এসো। আগে তোমার নাম শুনবো। রিঙ্কু দত্ত। আমার প্রশ্ন বুঝেছো? মা দুর্গার হাতে যে সুদর্শন চক্র আছে সেটাকে দিয়েছিলেন? নারায়ণ। একদম সঠিক উত্তর। নেব আর জোরে হাততালি দেবো, আর সাথে দেবো ওনার হাতে প্রাইজ তুলে দেবো। রিঙ্কুর হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজোর লড়াই আজকের স্মারক হিসাবে একটি ছোট কাপ। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। জানতে এরকম একটা বিষয় হবে আজকে? না, আমি জানতাম না। আর এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। বেশ, তাহলে আমরা আসবো পরবর্তী প্রশ্ন নিয়ে। দেখতে দেখতে দুটো প্রশ্ন হয়ে গেছে। অনেক রকমের রূপে আমরা মা দুর্গাকে দেখতে পাই এখন। অনেক সাজসজ্জা, বেশ মানে তার আলাদাই আভূষণ তৈরি হয়। কিন্তু মা দুর্গার, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী মা দুর্গার গায়ের রং কি কেউ বলতে পারবে? চন্দ্রিমা দত্ত। সুচন্দ্রিমা ভেবে বলবে। হিন্ট রয়েছে কিন্তু মা এই পুজো রিলেটেড প্রচুর হিন্ট রয়েছে। এর মধ্যে আমি প্রশ্ন করে ফেলেছি, সেটাকে নিয়ে একটু ভাবো, সেখান থেকে তুমি উত্তর পাবে। বলো। গৌরবর্ণ। আর একটু ভাবো, আর একটু ভাবো। গোলাপি। গোলাপি নয়। হ্যাঁ আসুন না, নিশ্চয়ই ট্রাই তো করবেন, না ট্রাই করলে কি? আমি চাইছি। হ্যাঁ বলুন। বাসন্তী। এই উত্তরটা আমি নেব আর একটা জোরে হাততালিয়ে দেবো। এটার অ্যাকচুয়াল কারেকশনটা আমি করে দিই। মা দুর্গার গায়ের রং হালকা হলুদ, যেটা হচ্ছে স্বর্ণর কালার। তো বাসন্তী আমরা নিই কারণ ইটস অলমোস্ট সিমিলার। তো আমরা ওনার হাতে আমরা ডেফিনেটলি পুরস্কার তুলে দেবো একটা জোরে হাততালি দিয়ে। দাদার হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি চড়ক স্কয়ার হসপিটাল প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজো লড়াইয়ের ছোট স্মারক। কেমন লাগছে? প্রথমটা তো ট্রাই করেছিলেন, এটাও বললেন যে ট্রাই করছি। এই ট্রাইটা খুব দরকার, জানেন তো, আমাদের জীবনে একটা একটা ভালো মুহূর্ত কিন্তু তৈরি হয়ে যায়। কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে না? সন্ধি পুজোতে দুটো মূল উপাদান প্রয়োজন, যেটা ছাড়া সন্ধি পুজো হয় না। আগে নামটা শুনবো। সুমন শর্মা। আমার প্রশ্নটা বুঝেছেন? শুনুন, আমার সন্ধি পুজোতে দুটি মূল উপাদান। মূল উপাদান একটা হলো 108টা প্রদীপ, একদম, আর হলো পদ্ম ফুল। সেটা কতটা? 108টি। একদম সঠিক উত্তর। জোরে হাততালি। সুমনের হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজোর লড়াইয়ের আজকের স্মারক। কেমন লাগছে? ভালো লাগছে না? আমরা ভারতবর্ষে দুর্গাপুজো পালন করি, সারা ভারতবর্ষ জুড়েই পালন করা হয়। কোথাও নবরাত্রি হিসাবে 9 দিন, আর আমরা পশ্চিমবঙ্গের আমরা যে শারদীয় দুর্গা উৎসব পালন করি সেটা 4 দিন, এখন 5 দিন ধরি, ষষ্ঠী থেকে যদি নিয়ে ধরি। কিন্তু আমাদের পার্শ্ববর্তী কোনো একটি দেশ রয়েছে যেখানে এই দুর্গাপুজো 15 দিন ধরে পালন করা হয়, যার নাম দশেইন। সেটা কোন দেশ কেউ বলতে পারবে? নাম আমার সায়ন দাস। প্রশ্ন বুঝেছো? হ্যাঁ বুঝেছি। দশেইন বলে 15 দিন ধরে দুর্গোৎসব পালন করা হয়। শ্রীলঙ্কা। না, ভুল হচ্ছে। একটু ভাবো, একটু ভাবো। রাবণ বলে কিন্তু শ্রীলঙ্কা নয়, দশেইন কথাটা মেনশন করেছি। আগে নামটা শুনবো, ক্যামেরার দিকে তাকিয়ে। নামটা অঙ্কিত বিশ্বাস। অঙ্কিত, আমার প্রশ্ন, 15 দিন ধরে আমাদের পার্শ্ববর্তী কোন দেশ রয়েছে যেখানে দুর্গাপুজো সেলিব্রেট করা হয় দশেইন নামে? নেপাল। উত্তরটা একদম সঠিক হয়েছে, আর একটা জোরে হাততালি হবে। বেশ, অঙ্কিতের হাতে আমরা তুলে দিচ্ছি চড়ক স্কয়ার প্রেজেন্ট আজকের পাড়ায় পাড়ায় পুজো লড়াই শেষ, এইখানের বাবুপাড়া সার্বজনীন ক্লাবের শেষ প্রশ্নের শেষ উত্তরের প্রাইজ। কেমন লাগছে?
ভালো, খুব ভালো। আর আপনারা এসছেন, খুব ভালো হয়েছে। এখানে তাতে সুবিধা হলো অনেকে জানতে পারবে আমাদের যারা যারা ডিস্ট্রিক্টে আছেন, তো তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এভাবেই চলুক। এইভাবেই আরও একটি সন্ধ্যায় আরও একটি ক্লাবের প্রাঙ্গণে আমরা TV24 বাংলা এবং চড়ক স্কয়ার প্রেজেন্ট পাড়ায় পাড়ায় পুজোর লড়ের আরও একটি অধ্যায় শেষ করলাম। সঙ্গে ছিলাম আমি সুস্মিতা, আর আমার সাথে ক্যামেরায় ছিল রামি। আপনারা সমস্ত অনুষ্ঠানটি উপভোগ করতে চোখ রাখুন TV24 বাংলার পর্দায়। নমস্কার। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা কোনো তারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চড়ক স্কয়ার হসপিটাল, 95তলা, বহরমপুর, মুর্শিদাবাদ।